হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো বর্তমানে বাংলাদেশে প্রচন্ড শীত, আর এই শীতের কারণে আমার কবুতরের অনেক প্রবলেম হচ্ছে। তাই আজকে আমি এই কবুতরের ফার্মের ঘরের সামনে কাপড় লাগিয়ে দিব। বাইরে প্রচন্ড বাতাস, এই বাতাসের কারণে আমার অনেকগুলো কবুতরই রোগে অ্যাটাক করতেছে, ঠান্ডাজনিত সমস্যা। তো আমি এখন এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমার এইখানটায় যেখান থেকে বাতাস ঢোকে সেখানে আমি টোটালটা কাপড় দিয়ে আটকিয়ে দেবো, যেন সরাসরি বাতাসটা প্রবেশ না করতে পারে, যাতে আমার কবুতর ঠান্ডায় সমস্যা না হয়। আজকের ভিডিওটা মূলত এই টপিক নিয়ে, এতটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো সবাই আমি কিভাবে কি কাজটা করি। ওকে, তো আমি আমার বাসার দুইটা পুরনো চাদর নিয়ে নিয়েছি, এটা দুইটাকে জয়েন করে দেন একটা করব। আপনারা চাইলে এই বাতাস আটকানোর জন্য তিরপল কিংবা পলিথিন ইউজ করতে পারেন। আমি এইভাবে দুইটা জয়েন করে নিছি। সো এখন আমরা এটাকে দুইটা জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে আমরা এখানে যে ঘোষটা পড়বে, একটু সামনে আসো, যেটা ঘোষ পড়বে আমরা এটাকে ব্যালেন্স করে নিব। এটাকে ব্যালেন্স করে নেব। এইটা মূলত করার উদ্দেশ্য একদম কম খরচে, হ্যাঁ, ঘরোয়া পদ্ধতি যাকে বলে, কম খরচে ঘরোয়া পদ্ধতিতে আমরা এইভাবে জিনিসটা দেখা যাবে। তো এইটা মূলত আমি আমার এই যে টিনের যে সাইড এ পাশে দিয়ে দেবো, কারণ এইখান থেকে বাতাসটা মূলত ঢোকে। আর প্রচন্ড বাতাস, আপনি যদি খেয়াল করেন, মানে এখন বর্তমানে খুবই বাতাস বয়, এই যে এইভাবেই বাতাস বয়। তো এই কারণে মূলত আমরা এই কাজটা করতেছি। ধন্যবাদ। এই জায়গাটা একটু জুম করে দেখাবি। তো ফাইনালি আমাদের এই কাজটা কমপ্লিট হয়েছে। আপনারা একটু এখন খেয়াল করেন যে এখানে বাতাসের প্রেশারটা কি পরিমাণ। আর এই কারণেই মূলত এই মুরগি, কবুতর এগুলো রোগে আক্রান্ত হচ্ছিল, ঠান্ডা জনিত সমস্যায়। তো এখন একটা ফাইনাল সলিউশন হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।